পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার তৃণমূল কংগ্রেসের বিশাল মহামিছিল ঘিরে জনজোয়ারের ছবি সামনে আসতে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দলের জেলা সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের গলায়। তার দাবি, গতবারের তুলনায় এবার কাটোয়ার তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়বে। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, মানুষের কাছে আমাদের একটাই বার্তা, উন্নয়ন ও শান্তি বজায় রাখা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য যে জনহিতকর প্রকল্প নিয়েছেন তার সুফল প্রতিটি ঘরে পৌঁছেছে। তিনি আরও দাবি করেন, রাজ্যের মানুষ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী। সেই লক্ষ্যে ঘাসফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কাটোয়া স্টেডিয়ামে বিজেপির সভায় বক্তব্য রাখতে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেন। তার পাল্টা জবাবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও কেন এত নিচু স্তরের রাজনীতি করছেন তা বোধগম্য নয়। তার উচিত নিজের দল সম্পর্কে কথা বলা। বিজেপির সভায় ভিড় কম ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক বলেন, যেভাবে বিজেপির সভায় বিশৃঙ্খলা হয়েছে এবং মানুষের সাড়া কম ছিল তাতে স্পষ্ট এই আসনে তাদের জেতার কোনো আশা নেই। সেই ভয় থেকেই তারা আমাদের আক্রমণ করছে। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে কাটোয়া কেন্দ্র ঘিরে তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। উন্নয়ন ও শান্তির বার্তা সামনে রেখে তারা যে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। মানুষের কাছে একটাই বার্তা, পশ্চিমবাংলার উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন তাতে যাতে আগামী দিনে সেটা বজায় থাকে, সেই লক্ষ্যে তিনি যাতে চতুর্থবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই কারণে সবাইকেই আমরা ঘাসের উপর জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান করছি। কতটা আশাবাদী? আমরা তো আশাবাদী তৃণমূল কংগ্রেস আবার যা সিট পেয়েছিল তার থেকে বেশি পাবে। কাটোয়াতেও আমাদের জয়ের মার্জিন বাড়বে। কালকে কাটোয়া স্টেডিয়ামে যোগী এসেছিলেন তার বিজেপির তরফ থেকে। তিনি বলেছেন যে কাকা ভাইপো যে ভোট যুদ্ধের মধ্যে, এই বিষয় নিয়ে কী বলবেন? সে তো আমি তো ভেবে পাচ্ছি না, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি এত ছোট ব্যাপারে ভাবছেন কী জন্য? নিজের দল বিজেপি সম্পর্কে তার কী ধারণা সেটা পরিষ্কার করে মানুষকে আগে বলা দরকার ছিল। কোথাও কি এই বিষয় নিয়ে উনি ভয় পাচ্ছেন যে বিজেপি বেশি ভোট পাবে না? সে তো নিশ্চিত, সে তো উনি দেখেছেন যে ওনার যে সভা, সেই সভায় যে বিশৃঙ্খলা আর তার সঙ্গে যেভাবে কম মানুষ এসছে, তাতে উনি বুঝে গেছেন যে এখানকার সিট পাওয়ার কোনো আশা নেই।